হ্যালো ফ্রেন্ডস, আমি জয়া ব্রাউনিকাস কিচেনে আপনাদের স্বাগত। আশা করছি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি, আপনারা দেখুন শেষ পর্যন্ত, ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন। আর নতুন বন্ধু যারা আছেন আমার চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাদেরকে আমি চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ করছি। এখানে আমি একটা বাউল নিয়েছি, বাউলের মধ্যে আমি 2 চা চামচের মতো রাঁধুনি দিয়ে দিচ্ছি। 2 চা চামচের মতো সাদা সর্ষে দিচ্ছি। 1.5 চা চামচের মতো কালো সর্ষে দিয়ে নিচ্ছি। 4-5টা রসুনের কোয়া নিয়ে নেব। 4-5টা লঙ্কা, শুকনো লঙ্কা, আর একটু লবণ দিয়ে নেব, যাতে সর্ষেটা প্রেসার করে টেস্ট তেতো না হয়। এখানে আমি প্রেসার করে একটা পাত্রে ঢেলে নিয়েছি। এবার ওই একই মিক্সার বাউলের মধ্যে আমি একটা পেঁয়াজ নিয়ে নিচ্ছি, নিয়ে এটাকেও আমি পেস্ট করে নেব। এবার আমি কয়েকটা লাউ পাতা নিয়েছি, নিয়ে লাউ পাতাগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। নিয়ে গ্যাসের ওভেনে আমি আগের থেকে একটা পাত্রে গরম জল ফুটতে দিয়েছিলাম, ফুটে উঠেছে। এবার গ্যাসটাকে অফ করে লাউ পাতাগুলো ওর মধ্যে দিয়ে কিছুক্ষণ আমি ঢেকে রাখবো, যাতে ভেপারে সেদ্ধ হয়ে যায়। 5-7 মিনিট পর আমি এটাকে ঠান্ডা জলে ভালো করে আবার ধুয়ে নেবো, যাতে পাতার কালারটা চেঞ্জ না হয়। ধুয়ে নিচ্ছি, নিয়ে আলাদা করে নিচ্ছি। এবার এখানে আমি 300 গ্রামের মতো চিংড়ি মাছ নিয়েছি, নিয়ে ওখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। হাফ চা চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর পেঁয়াজ, রাঁধুনি, সর্ষে, রসুন এই পেস্টটাও আমি দিয়ে দিলাম। 4 চা চামচের মতো সর্ষের তেল দিচ্ছি। আর 4-5টা কাঁচা লঙ্কা গোটা, আর একটা পেঁয়াজকে আমি গোল গোল করে কেটে নিয়েছি, নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে এবার সমস্ত উপকরণগুলো আমি ভালো করে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেছে। ভালো করে মাখানো হয়ে গেছে। এবার আমি লাউ পাতাগুলো একটা একটা করে থালার উপর বিছিয়ে দিচ্ছি। নতুন বন্ধুরা, আপনারা আমার চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে আপনাদের কাছে অনুরোধ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটা অতি অবশ্যই প্রেস করবেন, কারণ আমি যখন কোনো ভিডিও আপলোড করব তখন সবার প্রথম আপনাদের কাছে পৌঁছায়। আর পুরনো বন্ধুদের বলার কিছু নেই, আপনারা যেভাবে এতদিন সাপোর্ট করেছেন সেইভাবেই আমাকে সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্ট করার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। এবার আমি এর মধ্যে চিংড়ি মাছ, পেঁয়াজ এই সমস্ত মিশ্রণগুলো ওই লাউ পাতার মধ্যে দিয়ে ভালো করে মুড়ে একটা সুতো দিয়ে পেঁচিয়ে নিচ্ছি। ভালো করে পেঁচিয়ে নিচ্ছি যাতে খুলে না যায়। এবার আমি আগে থেকেই গ্যাস ওভেনে একটা ফ্রাই প্যান বসিয়ে রেখেছিলাম, সেটা গরম হয়ে গেছে। ওতে 1 চামচের মতো তেল দিয়ে আমি এবার এই চিংড়ি মাছের বাঁধাটা দিয়ে দিয়েছি, দিয়ে ঢেকে দিয়েছি। দিয়ে এবার ঢাকনাটা খুলে দেখছি এক পিঠটা হয়ে গেছে। আমি অপর পিঠটা ভাজার জন্য উল্টে দিলাম। এবার এর মধ্যে একটু জল ছেটা দিয়েছি, দিয়ে ঢাকনা দিয়ে দিচ্ছি। ঢাকনাটা খুলে আর একটা আমি দিয়ে দিলাম, দিয়ে আবার ঢেকে দিয়েছি। ঢেকে মিনিট 3 মতো আমি এটাকে ঢাকনা দিয়ে রাখছি।
মিনিট 3 পর আমি ঢাকনা খুলে যেটা পরে দিয়েছি সেটাকে আবার উল্টে দিলাম। আর একটুখানি আমি তেল দিয়ে আবার ঢাকনা দিয়ে দিলাম। এইভাবে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে। এটা হয়ে গেছে, আমি নামিয়ে নিলাম একটা। আর একটা আমি যেটা পরে দিয়েছি সেটা ওইভাবেই রয়েছে। আবার ঢাকনা দিয়ে এইভাবে সমস্ত লাউ পাতায় মোড়া চিংড়ি মাছগুলো, চিংড়ি মাছের এই পাতুরিটা আমি একটা একটা করে সমস্ত চিংড়ি মাছ, এই বাঁধা চিংড়ি মাছগুলো ভেজে নেবো উল্টে পাল্টে। আবার একটা হয়ে গেছে, পাল্টে দিচ্ছি এক সাইডটা, উল্টে দিচ্ছি আবার। আবার একটা হয়ে এসছে আমার। আবার ঢেকে দিলাম। আমার এই রেসিপিটা হয়ে গেছে। আমি এবার নামিয়ে নিয়েছি সব কটাকে একসাথে, নামিয়ে একটা প্লেটে তুলে নিয়েছি পরিবেশনের জন্য। দেখুন কত সুন্দর লাগছে, এটা গরম গরম ভাতের সাথে খুবই ভালো লাগবে। আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে অতি অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে সবার প্রথম নোটিফিকেশানটা আপনাদের কাছে পৌঁছায়। নতুন বন্ধুরা, আপনাদের কাছে আমার অনুরোধ, চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। থ্যাংক ইউ।